ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক পরিসরে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত কোনো আসনেই জয় পায়নি জাতীয় পার্টি। দলটি ১৯৯টি আসনে প্রার্থী দিলেও ফলাফলে শূন্য হাতে থাকতে হয়েছে। বিশেষ করে রংপুর ৩ আসনের ফল দলটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে, যা দীর্ঘদিন ধরে জাপার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এমনকি প্রতিদ্বন্দ্বিতায়ও আসতে পারেনি কোনো আসনেই। ইসির তথ্য অনুযায়ী দলটি মাত্র 0.89% ভোট পেয়েছে। দলের চেয়ারম্যান জিএম কাদের তার আসনে তৃতীয় হয়ে জামানত রক্ষা করতে পারলেও দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি দুটির মধ্যে একটি আসনে জামানত হারিয়েছেন। এর বাইরে দলের প্রায় সব নেতাই তাদের আসনগুলোতে জামানত হারিয়েছেন। সব মিলিয়ে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে দলটি। শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা ১ আসন থেকে তৃতীয় হয়ে জামানত রক্ষা করতে পারলেও গাইবান্ধা ৫ আসনে জামানত হারিয়েছেন। এছাড়া দলের ৩ বারের সংসদ সদস্য, বরিশাল ৩ আসনের গোলাম কিবরিয়া টিপু, ঢাকা ৭ আসনের মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন তাদের জামানত হারিয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এক সময়ে ক্ষমতায় থাকা এবং গত কয়েকটি সংসদে বিরোধী দল হিসেবে থাকা জাতীয় পার্টির এমন ভরাডুবির অন্যতম কারণ আওয়ামী লীগের দোসর হিসেবে থাকা। দলটির ভোটাররা এবার জাতীয় পার্টিকে ভোট দেয়নি। 15 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এবারের নির্বাচনে কে কত শতাংশ ভোট পেয়েছে এর প্রতিবেদন দিয়েছে। ইসির প্রতিবেদন থেকে জানা যায়, এবারের নির্বাচনে বিএনপি 49.97%, জামাত 31.76% এবং এনসিপি 3.05% ভোট পেয়েছে। সেখানে দেখা যায় জাতীয় পার্টির প্রাপ্ত ভোটের হার 1%-এরও কম। দলটি ভোট পেয়েছে 0.89%। অনেক ছোট দলও এর চেয়ে বেশি ভোট পেয়েছে। সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি নামে দলটি গঠন করেছিলেন। 90-এর পতনের আগ পর্যন্ত জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। এমনকি ক্ষমতা হারানোর পরও জাতীয় পার্টি তৃতীয় বৃহৎ দল হিসেবে পরিগণিত হতো। প্রতিটি নির্বাচনেই দলটির শক্তিশালী অবস্থান ছিল জাতীয় সংসদে। রংপুর সহ উত্তরাঞ্চলকে জাতীয় পার্টির দুর্গ হিসেবে গণ্য করা হতো। আওয়ামী লীগ ও বিএনপির মতো দলকে চ্যালেঞ্জ জানিয়ে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হয়ে আসতেন। এবারের নির্বাচনে স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টি যেন অংশ নিতে না পারে, এ ব্যাপারে জামাত সহ বিভিন্ন দলের দাবি ছিল। তবে শেষ পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নেয়, কিন্তু ফলাফলে ফুটে ওঠে দলটির ক্ষয়ে যাওয়া অবস্থার চিত্র। বিশেষ করে বারবার ভাঙনের মুখে পড়া এবং ক্ষমতার ভাগ বাটোয়ারায় নিজেদের সম্পৃক্ত করায় জাতীয় পার্টি আজ অস্তিত্ব সংকটে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।